তো প্রশ্ন, স্বামীর নাম ধরে ডাকা জায়েজ কিনা গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্ন, আমার চর্মরোগের সমস্যা আছে, বারবার অজু করলে কষ্ট হয়, তাহলে কি তায়াম্মুমের সুযোগ আছে? তৃতীয় প্রশ্ন, মডেলিং বোরকা পরা জায়েজ নাকি হারাম? পঞ্চম প্রশ্ন, শুনেছি অজু ছাড়া বা অপবিত্র অবস্থায় হাঁস মুরগি জবাই করলে হারাম হয়ে যায়, এটা কি সঠিক কথা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আপনারা করেছেন আমাদের কাছে। তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা প্রমাণসহ জবাব দিব। তো প্রিয় দর্শক, আমরা এই 5টি প্রশ্নের জবাব কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কী কী, তো আমরা আলোচনা করেছি সূরা মাঈদা আয়াত নম্বর 6 এবং সূরা নিসা আয়াত নম্বর 43 এবং সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং সুনানে কুবরা হাদিস নম্বর 1149 এবং মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের হাদিস নম্বর 11586 এবং সূরা আহজাবের আয়াত নম্বর 53 এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 1173 এবং মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3255 এবং সহিহুল জামে হাদিস নম্বর 3148 এবং সহিহুল বুখারী হাদিস নম্বর 2304 এবং সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2823। তো প্রিয় দর্শক, প্রশ্ন ছিল যে শুনেছি অজু ছাড়া বা অপবিত্র অবস্থায় হাঁস মুরগি জবাই করলে হারাম হয়ে যায়, এটা কি সঠিক? দেখুন, আপনি যে কথাটি শুনেছেন এই কথাটি সঠিক নয়। কেননা অজু ছাড়া অথবা অপবিত্র অবস্থায়, গোসল ফরজ অবস্থায় অথবা মহিলারা মাসিক অবস্থায় হাঁস মুরগি জবাই করলে যে হারাম হয়ে যাবে, এটি একটি মিথ্যা কথা বা বানোয়াট কথা, প্রচলিত একটি ভুল ধারণা। বরং জবাই করা যার সক্ষমতা রয়েছে তারা যে কোনোভাবে যদি জবাই করে এবং জবাইয়ের যেই শর্তগুলো রয়েছে, জবাইয়ের 4টি যে রগ রয়েছে প্রাণীর, এই 4টি রগ কেটে দিলে তাহলে সে জবাই সম্পন্ন হয়। সেটা যেই জবাই করুক না কেন, মহিলারা জবাই করলে, মাসিক অবস্থায় জবাই করলে, অজু ছাড়া জবাই করলে, গোসল ছাড়া জবাই করলে, যে কোনোভাবে জবাই করুক, সহিভাবে জবাই করতে পারলে সেই প্রাণী যদি আল্লাহু আকবার বলে জবাই করে, বিসমিল্লাহ বলে জবাই করে, তাহলে জবাই হয়ে যাবে এবং সেই প্রাণী খাওয়া হালাল হয়ে যাবে। সুতরাং আপনি যেটা শুনেছেন অপবিত্র অবস্থায় বা অজু ছাড়া জবাই করলে হারাম হয়ে যায়, এই কথাটি সহি নয়। এরপরে প্রশ্ন ছিল যে স্বামীর নাম ধরে ডাকা জায়েজ কিনা গুনাহ হবে? দেখুন, স্বামীর নাম ধরে ডাকা জায়েজ কি জায়েজ না, এটি আপনাকে বুঝতে হলে একটি হাদিস বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটি হরিণ এসে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলো, অথবা কোনো বর্ণনা আছে একটি গাছ রাসূলকে সিজদা করলো, মাথা ঝুঁকিয়ে সিজদা করলো, গাছ ঝুঁকে সিজদা করেছে। এটি দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও তো আপনাকে সিজদা করতে পারি, আমরা আপনাকে সিজদা করব না? রাসূল বললেন, কোনো মাখলুকের জন্য, কোনো মানুষের জন্য একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যদি বৈধ হতো, তাহলে আমি স্বামীকে, স্ত্রীদেরকে জন্য বলতাম স্বামীকে সিজদা করো, এই নির্দেশ দিতাম। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য অন্য কোনো মাখলুককে সিজদা করা জায়েজ নয়। সুতরাং একমাত্র আল্লাহই হলেন সিজদার মালিক, মাথা ঝুঁকাতে হবে একমাত্র আল্লাহর সামনে। সুতরাং এই জন্য আমি স্বামীকে সিজদা করতে বলি নাই স্ত্রীদেরকে। সুতরাং বোঝা গেল যে স্বামীর সম্মান কতটা, এই হাদিসের মাধ্যমে এটা উদ্দেশ্য, স্বামীর সম্মান অপরিসীম। সুতরাং স্বামীকে যদি আপনি নাম ধরে ডাকেন, তাহলে আপনিই বলেন, কোনো এমন সম্মানিত মানুষকে নাম ধরে কি ডাকা যায়? স্বামীর যেমন আপনার সাথে ভালোবাসা অনেক থাকতে পারে বা স্বামী একজন ভালোবাসার মানুষ, তেমনি স্বামীর জন্য সম্মানও অপরিসীম থাকে। সুতরাং আপনি যদি তাকে নাম ধরে ডাকেন, সেক্ষেত্রে এক তো আপনি হয়তো মনে করেন যেটা আপনি ভালোবাসার খাতিরে ডাকছেন, হয়তো আপনার স্বামীও কিছু মনে করবে না, কিন্তু আশপাশের অন্যান্য মানুষ বিষয়টি দৃষ্টিকটু হিসেবে দেখবে, বিষয়টি অপছন্দ করবে। এজন্য এমন কোনো অভ্যাস করা না চাই যে স্বামীকে আপনি নাম ধরে ডাকবেন। হ্যাঁ, কখনো যদি ভালোবাসার খাতিরে 2-1 বার যদি আপনি ডাকেন সেটি হতে পারে, কিন্তু এটাকে অভ্যাস বানানো যাবে না। আর যদি স্বামী কষ্ট পায় তাহলে তো করা যাবে না, একবারও করা যাবে না যদি স্বামী এই নাম ধরে ডাকার কারণে কষ্ট পায়। তবে অনেকে মনে করেন যে স্বামীর নাম উচ্চারণ করা যাবে না, এটি একটি ভ্রান্ত ধারণা। বরং প্রয়োজনে আপনি স্বামীর নাম উচ্চারণ করতে পারবেন, কোথাও লিখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই।
এরপরে প্রশ্ন ছিল যে মডেলিং বোরকা পরা জায়েজ কিনা। দেখুন, মডেলিং বোরকা বর্তমানে যেই ধরনের মডেলিং বোরকা রয়েছে এগুলোতে অনেক সময় এমন হয় যে পর্দার পরিবর্তে বেপর্দা আরও বেশি হয়ে যায়। অর্থাৎ এমন কিছু পর্দা রয়েছে বা বোরকা রয়েছে যেভাবে যেই বোরকাগুলো পরলে যদি আপনি স্বাভাবিক অবস্থায় পর্দা ছাড়া বা বোরকা ছাড়া যদি রাস্তায় বের হতেন, পুরুষরা এতটা আপনার প্রতি তাকাতো না ওই মডেলিং বোরকার কারণে যতটুকু তাকায়। তো এটার মাধ্যমে কি আপনার পর্দা হলো, বরং আপনি তো আরও বেশি মৌমাছিকে দাওয়াত দিচ্ছেন আপনাকে দংশন করার জন্য। সুতরাং এই কাজটি করা যাবে না, বরং বোরকা হওয়া উচিত সাদাসিধা, যাতে পরপুরুষের নজর সেদিকে না যায়। ঢোলাঢালা বোরকা হওয়া উচিত। টাইট ফিটিং বোরকা পরলে তাহলে বোরকার উদ্দেশ্য আর কি থাকলো। সুতরাং বোরকা পর্দা হওয়ার জন্য শরীর ঢেকে রাখা যথেষ্ট। সাথে সাথে আর একটা জিনিস, যেন আপনাকে আকর্ষণীয় মনে না হয়, বেশি আকৃষ্ট পরপুরুষ যেন দেখে বেশি আকৃষ্ট না হয়। সুতরাং এত বেশি মডেলিং করা বা মডেলিং বোরকা পরা যাতে পরপুরুষ আকৃষ্ট হয়, এই ধরনের বোরকা পরা উচিত হবে না। এরপরে প্রশ্ন ছিল যে আমার চর্মরোগের সমস্যা আছে, বারবার ওযু করলে কষ্ট হয়, তাহলে কি তায়াম্মুমের কোনো সুযোগ আছে? দেখুন, তায়াম্মুম হলো বেশ কয়েক নির্ধারিত ব্যক্তির জন্য। আপনি যদি মনে করেন এই নির্ধারিত ব্যক্তির মধ্যে আপনিও আছেন, তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। একটি হলো এমন কোনো রোগী ব্যক্তি বা যার এমন কোনো রোগ রয়েছে যে ব্যক্তি অজু করলে অথবা পানি স্পর্শ করলে তার রোগ আরও বৃদ্ধি পেতে পারে অথবা তার রোগ আরও না সারার সম্ভাবনা থাকে। এটি যদি কোনো বিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার বলেন যে তুমি অজু করবা না বরং তায়াম্মুম করবা, পানি তোমাকে ক্ষতি করবে, তাহলে এর মাধ্যমে সে তায়াম্মুম করতে পারে। আর নিজের কাছেও যদি এমন মনে হয় যে আমার রোগটি এমন, যেমন প্রচণ্ড জ্বর, সেক্ষেত্রে যদি সে পানি দিয়ে অজু করে তাহলে তার রোগ আরও বৃদ্ধি পাবে, তার জ্বর ভালো হবে না, তাহলে সে তায়াম্মুম করতে পারে। অথবা যে ব্যক্তি পানি না পায়, পানির কোনো ব্যবস্থা নেই অথবা এত অল্প পানি রয়েছে তার কাছে যে সেই পানি দিয়ে যদি অজু করে তাহলে সে পান করার মতো পানি থাকবে না, এই ব্যক্তিও তায়াম্মুম করতে পারে। অথবা পানির কাছে গেলে তার কোনো শত্রুর দ্বারা বেশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে অথবা কোনো হিংস্র জানোয়ারের কবলে পড়তে পারে, এই ব্যক্তিও তায়াম্মুম করতে পারে, অজু জরুরি নয়। অথবা পানি আছে কিন্তু এমন কোনো জায়গায় যে সেখান থেকে সে পানি আনতে পারবে না, এমন কূপের মধ্যে, সেই কূপ থেকে পানি উঠানো তার জন্য সম্ভব নয়, সেও তায়াম্মুম করতে পারে, অজু তার জন্য জরুরি নয়। অথবা পানি, সে সফরে রয়েছে কিন্তু পানি কোথায় আছে সে জানে না, অনেক পানি খোঁজাখুঁজি করেও পায়নি, তাহলেও সে তায়াম্মুম করতে পারে। অথবা পানি কাছাকাছি আছে কিন্তু সে হয়তো জানাজার নামাজে রয়েছে, যে জানাজার নামাজে তো স্বল্প সময়ে শেষ হয়ে যায়, যদি অজু করতে যায় তাহলে সে এসে জানাজার নামাজ পাবে না, সেও তৎক্ষণাৎ তায়াম্মুম করে জানাজার নামাজে শরিক হলে এটি জায়েজ আছে, শরিক হতে পারবে। তো এখন আপনার যদি চর্মরোগটা এমন হয় যে আপনার চর্মরোগ আরও বৃদ্ধি পেতে পারে অথবা আপনার চর্মরোগ আর সারবে না, বরং শুধু এমন যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন, অজু না করলেও চলবে। কিন্তু সামান্য একটু কষ্ট হয় আপনার চর্মরোগের কারণে, সেজন্য আপনি অজু ছেড়ে দিয়ে তায়াম্মুম করবেন, এটি উচিত হবে না। বরং আপনার রোগ অনুযায়ী আপনার সিদ্ধান্ত নিতে হবে অথবা বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি তায়াম্মুম করতে পারবেন কি পারবেন না, আপনার জন্য অজু ছাড়া জায়েজ হবে কিনা।